বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ও রাজনৈতিক নানা স্মৃতি ও স্মারক। কিন্তু সেই কার্যালয়ে এখন শোকাবহ পরিবেশ। স্মৃতি আর শূন্যতায় প্রিয় নেত্রীকেই যেন খুঁজছেন নেতাকর্মীরা ও ভক্ত অনুসারীরা। অসীম আল ইমরানের রিপোর্ট। গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিস। না ফেরার দেশে চলে যাওয়া বেগম খালেদা জিয়াকে ঘিরেই কত না স্মৃতি আর ঘটনা আছে এই অফিসটির। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ও রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন আর গণতন্ত্র উদ্ধারের নানা লড়াইয়ের স্মৃতি, স্মারক আর চিহ্ন ছড়িয়ে আছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। গণতন্ত্রকে উদ্ধারে এখান থেকে 2013 সালের 29 ডিসেম্বর আপসহীন নেত্রী মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দেন। গণতন্ত্রের জন্য ঢাকা অভিমুখে যাত্রায় আওয়ামী লীগ শুধু বাধাই দেয়নি, বাধা দিয়েছে তখনকার পুলিশও। কার্যালয়ের গেটে আড়াআড়িভাবে কয়েকটি ট্রাক রেখে সড়ক বন্ধ করে দেওয়া হয়। লগি বইটা দিয়ে মানুষ মেরেছেন, একদিকে রক্তের সাগরের নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন। দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি। নেত্রীর মায়ায় গুলশান বিএনপি চেয়ারপারসনের অফিসে ছুটে আসছেন নেতাকর্মী ও ভক্ত অনুসারীরা। তারা জানাচ্ছেন তাদের আবেগ, মায়া আর শূন্যতার কথা। মন মানতেছে না, সেজন্য আজকেও আমরা থেকে গেছি যাতে ওনার কবরটা জিয়ারত করে যেতে পারি। মা হারালে যেভাবে সন্তান আত্মহারা থাকে, আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ দলমতের উদ্দেশ্যে সে সুখের আবহে সুখাহত। উনি বাংলাদেশকে নিজের মতো করে দেখেছেন। বাংলাদেশ যখন ভালো থাকে উনি ভালো ছিলেন। ওনার অভাবে বাংলাদেশ কতটা ভালো থাকবে এটা এখন দেখার বিষয়। নিস্তব্ধ এই অফিসে উঠছে শোকের পতাকা। শেষ দিনের মতো শোক বইয়ে স্বাক্ষর করতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্টজন, রাজনীতিকরা। আবেগ আর ভালোবাসা দিয়ে তারাও জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার গুণের কথা। বলছেন আপসহীন এই নেত্রী কখনো কাউকে আলাদা চোখে দেখেননি। আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। কীভাবে কর্মসংস্থান হতে পারে, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ দেখেননি। বেগম খালেদা জিয়া নেই, তবে তার আদর্শ বহন করেই চলবে এই অফিসটি, এমন প্রত্যাশা অনুসারীদের। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।